রাজধানীর মহাখালীতে যানজট কমাতে সাফল্য পেয়েছে ডিএমপি। অনিয়ম ঠেকাতে নিয়মিত চলছে অভিযান। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন কাজী ফয়সাল। ফয়সাল, কি খবর আছে আপনার কাছে? দেশে সকাল থেকেই আজকে দ্বিতীয় দিনের মতো অভিযান চালাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ, যেটি গতকাল শুরু হয়েছিল। এখানে একজন গুলশানের অতিরিক্ত উপপুলিশ কমিশনার, ওনার নেতৃত্বেই মূলত এই অভিযান হচ্ছে এবং এখানে সকাল থেকে বেশ কিছু মামলাও দেওয়া হয়েছে। যারা যত্রতত্র যাত্রী উঠাচ্ছিলেন এবং নিয়ম ভঙ্গ করে গাড়ি চালাচ্ছিলেন, এছাড়া যেখানে সেখানে পার্কিং করে রেখেছিলেন গাড়ি, সেই সব গাড়িগুলোকে আসলে মামলা দেওয়া হয়েছে বলে পুলিশ আমাদেরকে জানিয়েছে। পুলিশ বলছে যে এই অভিযান তারা চলমান রাখবেন এবং আসলে এখানে তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন এই মহাখালী টার্মিনালকে কেন্দ্র করে, যেহেতু মহাখালী টার্মিনাল আসলে নগরবাসীর কাছে একদম খুব সুপরিচিত ছিল যে আসলে এই জায়গাটি তারা পার হতে চরম ভোগান্তির মধ্যে পড়তে হতো। আর পুলিশ এই জন্যই মূলত ওই অভিযানে নেমেছে এবং পুলিশ বলছে যে এখানে আর কোনো যেখানে সেখানে গাড়ি থামাতে দেওয়া হবে না এবং যেখানে সেখান থেকে যাত্রী ওঠানামা করতে দেওয়া হবে না, এবং যারা করবে এই নিয়মের ব্যত্যয় ঘটাবে তাদেরকে মামলা দিয়ে আইনের আওতায় নিয়ে আসা হবে। এবং এই বিষয়ে খুব কড়াকড়ি অবস্থানে রয়েছে পুলিশ। এবং এছাড়াও আপনি জানেন যে মহাখালী যে বিভিন্ন জেলা, মহাখালী থেকে বিভিন্ন জেলায় বাস যায়, অর্থাৎ দূরপাল্লার বাস, এইগুলোকেও আসলে যেখানে সড়কের পাশে দুই পাশেই পার্কিং করা অবস্থা ছিল, সেগুলো আমরা এখন দেখতে পাচ্ছি যে সেগুলো সরিয়ে ফেলা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে ট্রাফিকের ঊর্ধ্বতন এই কর্মকর্তা সহকারে এবং অন্যান্য ট্রাফিকের যারা আছেন তারা বাসের যে চালক আছেন তাদেরকে বোঝাচ্ছেন, তাদেরকে সচেতন করছেন যাতে করে এই তারা যেখানে সেখানে যাত্রী না তুলেন, সেই বিষয়টিও আসলে তারা বলছেন। তো আসলে নিশি বলা যায় ট্রাফিক পুলিশ যদি এই অভিযান অব্যাহত রাখে এবং তারা এটি চলমান রাখে, এতে নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরে আসবে এবং মহাখালীতে পরিবহনে অন্ততপক্ষে একটি ফয়সাল, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, মহাখালী থেকে জানাচ্ছিলেন কাজী ফয়সাল।